আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগটা শুরু করেছিলাম আমি শুক্রবার সকাল থেকে। সকালে নাস্তা করে এখন চলে আসলাম ঘর গুছাতে। তো আমি এখন ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। প্রথমে আমি সোফাগুলো ঝেড়ে নিচ্ছি, যেহেতু আমাদের রাস্তার পাশে বাসা, একদম ধুলাবালি বেশি পড়ে আর কি, সবসময় মুছে রাখতে হয়। সকালবেলা মুছার পর আবার বিকালবেলা একদম ধুলাবালি পড়ে সাদা হয়ে যায় আর কি, তো সবসময় ক্লিন করে রাখতে হয়। আমার আবার ধুলাবালি দেখলে একদমই ভালো লাগে না, সেজন্য আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি আর কি। তারপর আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। তো এই বিছানাতে কেউ থাকে না, তেমন একটা গুছাতেও হয় না, একবারে যেভাবে গুছিয়ে রাখে ওভাবেই থাকে। সব কিছু গুছিয়ে এখন আমি রান্না করার জন্য চলে আসছি। আজকে যেহেতু শুক্রবার, তো আজকে পোলাও, রোস্ট এগুলো তো থাকবে। তো আজকে চিকেনটা আমি কিভাবে রান্না করলাম, এভাবে যদি আপনারাও রান্না করে দেখেন তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগবে। প্রথমে আমি চিকেনগুলোর মধ্যে একটু লেবুর রস দিয়ে, হলুদ দিয়ে, তারপর লবণ দিয়ে, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে ভেজে নিচ্ছি আর কি। তো চিকেনটা ভেজে নেওয়ার পর আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, এখন ওগুলো উঠিয়ে নিচ্ছি। তো আজকে যেভাবে চিকেনটা রান্না করব ওভাবে আমার বাচ্চারা বেশি পছন্দ করে খেতে। চুলায় একটা আমি ফ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি দারচিনি, তারপর তেজপাতা, কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একদম গোটাই দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে এখানে দিয়ে দিলাম টমেটো কুচি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। তো সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ, তারপর জিরা ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া, তারপর আবার মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখানে স্বাদ মিশালি একটা প্যাকেট রাঁধুনির, তো সেটাও দিয়ে দিলাম। এই প্যাকেটটা একদম ম্যাগি মশলার মতো স্বাদ, কিন্তু ওই রকমই হয়। তো এখানে 1 কাপ গরম পানি অ্যাড করে দিয়ে আবার কষিয়ে নিয়েছি। তারপর চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দেওয়ার পর আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দইয়ের মধ্যে কিছু বাদাম দিয়েছি, তারপর নারকেল দিয়েছি, দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এগুলো দিয়ে আবার নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখানে কয়টা কিশমিশ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি কেওড়ার জল, সাথে একটু গোলাপ জলও দিয়ে দেব। এখন 1 চামচ পরিমাণ চিনিও দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আমি ভালো করে কষিয়ে তারপর 4টা ডিম সিদ্ধ দিয়ে দিলাম এর মধ্যে। ডিমটা একদমই অপশনাল, এটা আমি দিয়েছি আর কি, এমনি খেতে ভালো লাগবে সেই জন্য। এখন আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে দেব। এই তো চিকেনটা আমি সুন্দরভাবে রান্না করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব। চিকেনের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভালো লাগবে। এই তো আমি এখন বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা। সবকিছু বাটিতে উঠিয়ে নিয়েছি। এই তো এখন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আমরা মা ছেলে মেয়ে মিলে খাচ্ছি আর কি। আমার হাজবেন্ড এখনো বাইরে, ও আসে নাই, তো আসতে একটু লেট হবে, সেই জন্য আমরা খেয়ে নিচ্ছি। জীবনটা এত সুন্দর কেন জানেন? মজার মজার রান্না করি বলে, আর পরিবারের মানুষগুলোকে খাওয়াই বলে। জীবন অনেক সুন্দর। আসলে যেটা যখন খেতে ইচ্ছে করবে তখন খেয়ে নেবেন, যখন যেটা পড়তে ইচ্ছে মন করবে তখন সেটা পড়ে নেবেন, আর যখন ঘুরতে বেড়াতে ইচ্ছে করবে তখন ঘুরে নেবেন। তাহলে জীবন অনেক সুন্দর হবে।
যখন আপনার অনেক টাকা পয়সা থাকবে তখন দেখবেন আপনার হয়তো তখন সময়ও থাকবে না হাতে। আমার রেগুলার যারা ভিডিও দেখেন আর কি, তারা অবশ্যই বুঝতে পারেন আমি আলহামদুলিল্লাহ জীবনে অনেক এনজয় করি, জীবনটাকে উপভোগ করতে জানি। আর আমার লাইফ পার্টনার সেও কিন্তু ঘুরতে খুব পছন্দ করে। শুধু সে একা ঘুরতে পছন্দ করে না, সে বাচ্চাদেরকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে ঘুরতে পছন্দ করে। আলহামদুলিল্লাহ, এর জন্য আমি আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি আর কি। তো অনেক কথা বলে ফেলেছি, খাবারগুলো কিন্তু ভীষণ মজা হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে একটা কার্টুন দেখতে পাচ্ছেন, তো কার্টুনের মধ্যে হচ্ছে আমার ছেলে মসজিদ থেকে জিলাপি নিয়ে আসছে আর কি। অনেক সময় শুক্রবার হচ্ছে আমাদের মসজিদে জিলাপি বিতরণ করে আর কি, যারা মিলাদ পড়ায় সেজন্য আর কি। তো এখানে হচ্ছে ও সবাইকে সব সময় বিলি করে, মানে হুজুর ওকে অনেক পছন্দ করে, সেজন্য ওকে দিয়ে বিলি করানো হয় আর কি জিলাপিগুলা। তো ও হচ্ছে শেষ পর্যায়ে যেগুলো থাকে ওগুলো নিয়ে আসে বাসায়, আমার খুবই হাসি পায়। তো ও কার্টুনটা নিয়ে আসে কেন জানেন? আমি হচ্ছে কেক বানিয়ে এখানে সেখানে নিয়ে যাই, তো সেই জন্য হচ্ছে ও বক্সগুলো নিয়ে আসে, বলে যে আম্মু তুমি কেক নিয়ে যেতে পারবা, সেই জন্য হচ্ছে আমি বক্সটা নিয়ে এসেছি। তো এই জিনিসটা আমার এত ভালো লেগেছে কি বলবো। আমার কিন্তু একদমই মাথায় ছিল না বক্সটা দিয়ে আমি কি করব। তো আমার ছেলে যখন আমাকে বলেছে তখন আমি মানে মনে মনে এত হাসতেছি। ছেলের মাথায় এত বুদ্ধি ছিল কিন্তু আমার মাথায় একদমই বুদ্ধি নেই, সেটা আর কি। তো যাই হোক, এখন হচ্ছে আমরা বসে বসে জিলাপি খেয়ে নিচ্ছি, ভালো লাগতেছে। বিকালে হচ্ছে বাসায় মেহমান আসছে, তো আমি হচ্ছে এখানে নাস্তা রেডি করতেছি। তো এখানে হচ্ছে চিকেন নাগেটস আমি হচ্ছে আগে থেকে ফ্রিজে ফ্রোজন করে রেখেছি, এগুলো আমি নিজের হাতে বানিয়েছি, এখন হচ্ছে ফ্রাই করে নিচ্ছি। তো আপনারা চাইলে হচ্ছে আমি নাগেটসের রেসিপি দিব, যদি আপনারা চান আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে হচ্ছে আমি ফ্রোজেন তিলের পিঠাগুলো রেখেছিলাম, তো সেগুলো হচ্ছে টেলে নিচ্ছি। এই তো খুব তাড়াহুড়া করে ওনারা চলে যাবে, সেজন্য হচ্ছে আমি তাড়াহুড়া করে নাস্তা দিয়েছি। এখানে কাঁঠাল দিয়েছি, তারপর হচ্ছে নাগেটস আর পিঠা। আমি হচ্ছে টেবিলে নাস্তাগুলো দিয়ে তারপর হচ্ছে নুডলসটা বেজে নেব, সব কিছু রেডি করে রেখেছি, বসিয়েও দিয়েছি চুলার উপরে। তো এখানে নাস্তাগুলো দিয়ে আমি চলে যাচ্ছি আবার রান্না করে। তো এখানে সবজি টবজি দিয়ে আমি হচ্ছে চিকেন দিয়ে নুডলসটা রান্না করব। তো আমি হচ্ছে আর ভিডিও করতে পারিনি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।